জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে সরকার গঠিত হয়েছে তাদের কাজ কি? নিজের পায়ে কোরাল মারছেন নাকি অন্যের পায়ে কোরাল মারছেন বুঝতে পারবেন। বর্তমান সংবিধান তো সংবিধানের মতোই আছে। জুলাই অভ্যুত্থানের রক্ষককে আমি আপনি না আদালতও? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে নির্বাচন হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে সরকার গঠিত হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে গণভোট হয়েছে তার রেজাল্ট কি? যদি আপনি এই অংশটুকুকে অস্বীকার করেন আর নিজের মতো করে পছন্দ মতো সাজান, তাহলে বলেন সাহস করে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু সংবিধানে ছিল না, আমরা সেই নির্বাচনও মানি না, সেটাই বলেন। সেটা তো বলতে পারছেন না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আদালত যদি রুল জারি করে তাহলে আমাদের কাজ হলো রুলের জবাব দেওয়া, এটা হলো আইনগত পদক্ষেপ। কিন্তু আমি মনে করি এটা আদালতের ডোমেইন না। আদালতের ডোমেইন কোনো গণ অভ্যুত্থানের আউটকামকে প্রশ্নবিদ্ধ করা আদালতের ডোমেইন হতে পারে না। আদালতের ডোমেইন হলো এই যে মাঝখানের অ্যাডিন্টেরিয়াম পিরিয়ডটা গিয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পরিচালিত, এই অংশটুকুতে যদি আদালত প্রোটেকশন না দেন তাহলে বাংলাদেশে না দিলে আরও বেশি ভ্যাকুয়ামের তৈরি হবে, আর দিলেই বরঞ্চ সামনের দিকে অগ্রসর হওয়াটা সহজ হবে। এই যে কথাগুলো আপনারা বলছি এখন কেন বলতে হচ্ছে? আমার ধারণা এই রিট পিটিশন যারা নিয়ে এসেছেন তাদের একটা ইল মোটিভ আছে, একটা ইল অ্যাডভাইস আছে, এবং আমি এটাও মনে করি তাদের কেউ কেউ এই রিট পিটিশনের কনসিকুয়েন্স সম্পর্কে ওয়াকিবহাল নন। আমি বলেছি আদালতকে এই কনসিকুয়েন্সটা সুইসাইডাল, আত্মঘাতী হবে। ঠান্ডা মাথায় ভাববেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তারপরে দেখবেন নিজের পায়ে কোরাল মারছেন নাকি অন্যের পায়ে কোরাল মারছেন বুঝতে পারবেন।